মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মহিলা মা বোন এসেছে, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই। বর্তমান আমাদের পুরো বাংলাদেশের ভিতরে একটা জিনিস রহরহ হইতেছে, ওই জিনিসটা হইতেছে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত হয় না, স্বামী স্ত্রীর ভালোবাসে না, স্ত্রী স্বামীর ভালোবাসে না, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে আছে। আমি আপনাদেরকে সুন্দর একটা আমল শিখাই দিই, আপনারা শুনবেন কি শুনবেন না? এ জোরে বলেন, শুনবেন কি শুনবেন না? আল্লাহ তুমি কবুল করো, জোরে জোরে বলেন আমিন। এ মুসলমান, দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না নাই? কারা কারা দাম্পত্য জীবনে সুখ চান? সবাই সবাই? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুসলমান বন্ধু, আল্লাহর নবী মাঝে মধ্যে যখন আয়েশার ঘরে যাইতেন, আয়েশা তার উরাতকে নবীজির জন্য বালিশ বানায় দিতেন। আবার অনেক সময় নবীজি আয়েশার জন্য নবীজির উরাত বালিশ বানায় দিতেন। এ মুসলমান বাবাইরা রে আমার, কোন দিকে নজর নাই, দিল নরম করে দিবে না। এ মা বোনেরা, তোমার স্বামী তোমারে ভালোবাসবে। এ মুরব্বী বাবা, এই যুবক ভাইরা, তোমার স্ত্রী তোমারে ভালোবাসবে। একটা সুন্নতের আমল তোমরা শিখায় নিয়ে দাও। এ বন্ধু, আল্লাহর নবী মাঝে মধ্যে আয়েশার মাথার চুলটা একটু হাতায় দিত। আয়েশাও নবীদের মাথার চুল এমন করে হাতায় দিত। একদিন রাত্রি যখন গভীর হয়ে গেছে, আল্লাহর নবী ঘরের ভিতরে ঢোকার পরে দেখতেছে মা আয়েশা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে আছে। আল্লাহর নবী আয়েশার মাথাটি নিজের উরাতের উপর লইয়া আল্লাহর নবী এই হাতের 10টি আঙ্গুল আয়েশার খেদমতে লাগাইছে। আয়েশা নাক দিয়ে বললেন, নবী গো, এই যে আপনি যে মাঝে মধ্যে এই তো আপনি আমার মাথার ভিতরে হাতটা বুলাইয়া দেন, একটু মাথার চুলটা টানাইয়া দেন, কারণ কি? ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমার গোটাই উম্মতদেরকে জানাইয়া দাও, আমার কোন উম্মত যদি তার স্ত্রীর চুলের উপরে এমন করে একটু হাতটা বুলাইয়া দেয়, স্ত্রী তার স্বামীর মাথার চুলের উপরে একটু হাতটা বুলাইয়া দেয়, আমি নবী বইলা গেলাম ওই স্বামী আর স্ত্রীর ভিতরে কোনদিন কোনো ঝগড়া হবে না। ওই স্বামী আর স্ত্রীর ভিতরে কিয়ামত পর্যন্ত মহব্বত পয়দা হবে। মুসলমান বাবা গো, যেই কথা বলতেছিলাম, ওই তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কথা আপনাদের মনে আছে? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কবরের মধ্যে আযাব, এই কথা মনে আছে? মুসলমান বাবাইরা রে আমার, আল্লাহর ওলি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কবরের ভিতরে ঢোকার পরে ইস্তেখারা করে দেখে, ইস্তেখারা কইরা দেখে ওই কবরের ভিতরে মৃত মাইয়াদ গুলি খালি কই, বাঁচাও 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 আমারে বাঁচাও, আমি আর জাহান্নামের আগুনগুলি সহ্য করতে পারতেছি না। এ মুসলমান বাবা, আল্লাহর ওলি চলে গেছে বাড়িতে, কয়েকদিন পরে আবার আল্লাহর ওলি স্বপ্নের যুগে দেখে ওই কবরের ভিতরে আবার ইস্তেখারা কইরা আল্লাহর ওলি দেখে ওই কবরের ভিতরে কিছু কিছু কবরের ভিতরে আযাব আর আযাব, আযাব আর আযাব, আযাব আর আযাব, আবার কিছু কবরের ভিতরে খালি শান্তি আর শান্তি। এ মুসলমান বাবা গো, কবর কারোর জন্য জান্নাতের বাগান, কবর কারোর জন্য জাহান্নামের আগুন। কেন তুমি জাহান্নাম থেকে বাঁচবা না? কেন তুমি গুনাহ থেকে বাঁচবা না? এ মুরব্বী, এ যুবক ভাইরা, এ পর্দার অন্তরের মা বোনেরা, তোমার আমার মতন কত যুবক আজকে মারা গেছে রে ভাইয়া। এখনো পর্যন্ত সময় আছে আল্লাহর সাথে সম্পর্ক লাগা। এই তো গতকাল কি রাজশাহীর রোডে ও মুসলমান বাজার নে আমার একটা হাইসের ভিতরে বাজারে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে ওই হাইসটি পইরা ওই হাইসের ভিতরে 17 জন ব্যক্তি মারা গেছে। হে মুসলমান যুবক,
কার জানি আজকে এই জান্নাতের বাগানের কথা শেষ কথা, কার জন্য জানি বাড়িতে যাইয়া ওই মার্কিন সাদা কাপড় রেডি হয়ে আছে, কার জন্য গো ওই জংলার বাঁশ কার জন্য জানি রেডি হয়ে আছে, কার জন্য কবর করার জন্য মানুষ রেডি হয়ে আছে। সময় আছে, সময় আছে। আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক, ডাক দেন না আল্লাহ। এ মুসলমান আওয়াজ করে বলল আল্লাহ। এ যুবক, এ মুরব্বী বাবা গো, তুমি আর আমি এখনো পর্যন্ত হাত আছে, পা আছে, জবান ভালো আছে, চক্ষু ভালো আছে, হাত ভালো আছে, নফস ভালো আছে, তোমার কি দিল নরম হয় না? তোমার আমার মতন কত যুবক হাত নাই, পা নাই, তোমার আমার মতন কত যুবক জবান দিয়ে কথাও কইতে পারে না, চোখ দিয়ে ভালো মতন দেখতেও পারে না, পা দিয়ে ভালো মতন হাঁটতেও পারে না। হে মুরব্বী, দিল নরম করে দে, দিলটা আল্লাহর সঙ্গে তাজ্জুদ করে দে রে বাবা। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আপনার মতন কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে, কত মানুষ নওগাঁ সদরে বেহাল অবস্থায় পড়ে আছে। এ মুসলমান, দূরে আর আমারে আমার আল্লাহ কত কিছু দিয়েছে আমি জানি। এই তো বাজান পুরো বাংলাদেশের 64টা জেলায় যখন যাই, নজর কইরা দেখি শীতের ভিতরে কত গরিব মানুষ, ভিক্ষুক মানুষ রাস্তার ভিতরে ভালো মতন চাদর পাই না, তত্তর কইরা কাঁপে। কত মানুষ রেল স্টেশনের ভিতরে তোর তোর কইরা কাঁপে। কত মানুষ রাস্তার পথে পয়সা কান্দে, এক লোকমা খানার জন্য কত কান্নাকাটি করে, কার কাছে হাত পাতে, কার কাছে কি করে। এখন তুমি আর আমি, আল্লাহ তোমার আর আমার উপরে এত দয়া করছে, তোমারে আমারে আমার আল্লাহ ভিক্ষুকের ঘরে পাঠায় দেয়। এই কারণে আল্লাহ রে, আল্লাহর শুকরিয়া যাপন করে ডাক দেন আল্লাহ, আওয়াজ করে ডাক দেন আল্লাহ। যুবক রে, বিশ্বাস কর, বিশ্বাস কর, গুনাহগার, গুনাহগার, গুনাহগার। গুনাহ এমন একটা ভয়াবহ জিনিস, এই গুনার কারণে তুমি জাহান্নামী হইবা। আর এই জাহান্নাম দেখিয়া আমার নবী ডুকরে ডুকরে কান্ত, ডুকরে ডুকরে কান্ত। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কি করবি রে? নাই নাই, শুরু তো মাথার কাছে চলে আইবে, মাথার চাঁদনি গুলো ত্রস ত্রস করে ফাইটা যাবে। সেদিন কি করবি? দুনিয়াতে তো সামান্য একটু সূর্যের তাপ বেশি হইলে ফ্যান জ্বালা, ইলেকট্রিক ফ্যান জ্বালা, বাধা যোগ আমার শরীরে গরম লাগতেছে, নদীতে যাইয়া ডুব দিস, টিবলে যাইয়া ডুব দোস, এরপরে অত গরম থামে না। কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হবে, সূর্য যখন মাথার নিতে যখন চলে আসবে, কি করবি রে? কি করবি? তখন কেউ তোরে চিনবে না। যে সন্তানের জন্য তুই কোটি টাকার বিল্ডিং বানাইলি, ওই সন্তান তোরে চিনবে না। এ যুবক, আরেকটা ঘটনা শুন। দুনিয়াতে আগুনে হাত লাগলি
কত যন্ত্রণা হয় আমি জানি। আমি দেখছি কোন মানুষের হাতে যখন আগুনের আঁচ লাগা যায়, আউ মাউ করে কান্দি, মলম লাগাইতে হয়, ওষুধ খাইতে হয়, ডাক্তারে ডাকতে হয়। দুনিয়ার আগুনের যন্ত্রণা যদি তোমার এত কষ্ট হয়, কবর এমন একটা কবর, ওই কবরে ভাই যাবে না, ওই কবরে বন্ধু যাবে না, ওই কবরে কেউ যাবে না। ওই কবরে যাবে একটি জিনিস, ওই জিনিসটার নাম হইতেছে আমল। আমল জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচ, নামাজ পড়, রমজান মাসের রোজা করো, জিকির কর, আল্লাহর কোরআন বাদ। এ মুসলমান, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, মাগো আপনার কবরে কেমন জানি, এই তো দেখলাম কেমন জানি আগুন জ্বলতেছিল, কেমন আপনার কবরে এখন কেমন জানি জান্নাতের বাগান। ওই মা ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, দুনিয়াতে একটা সন্তান রেখে আইছি, ওই সন্তান এতদিন পর্যন্ত কোরআন পড়তো না, নামাজ পড়তো না, আল্লাহর নামে ডাকতো না। ওই সন্তান এই তো আজকে ফজরের নামাজের পর থেকে নামাজ ধরছে, কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করছে। আমার আল্লাহ আমার সন্তানের আমলের ওসিলায় গো আমার কবরটি জান্নাত বানায়া দিছে। যুবক রে, এ মুরব্বী বাবা গো, মা কত দামি সম্পদ, বাপ কত দামি সম্পদ, কেমন কইরা বুঝাই রে। এ যুবক, মাদার নাই রে, এর মতন বড় দুঃখী আর কেউ নাই রে বাবা। বাবজার নাই রে, এর মতন বড় অসহায় আর কেউ নাই। মুরব্বী বাবা গো, যখন ঈদের দিন ছোট্ট ছোট্ট সন্তানগুলি আব্বারে আব্বা কইয়া ডাকে, সন্তানগুলি মারে মা কইয়া ডাকতে, ঈদের দিন কত সন্তান আছে আব্বারে ধরে ধরে কোলাকুলি কইরা আব্বারে ডাকতে। আমগরে জাগারে বাপ নাই, জাগারে মা নাই রে, ওই কলিদার ভিতরে দাগ কাইটা যায়। যুবক রে, আমিও তো বাবা শুনতেন, কারে জানি রে আদুরির মা নাই, কারে জানি বাবা নেই। একটু ডাক দিয়ে আল্লাহ রে বলতো, আল্লাহ মা বাবার কবর গুলোকে মাফ করিয়া দাও। বলেন আল্লাহ। ডাক দিয়ে কই, মা বাবার কবর গুলোকে মাফ করিয়া দেন। বলেন মা বাবার কবরকে মাফ করিয়া দেন গো বাবা। এ যুবক, ওই রকম দরদি মা যেকার নাই রে, বাপ যেকার নাই রে, কেমন কইরা বুঝাইলে তোরা বুঝবি। জোর হাত করে বলতেছি, মোবাইল থাকলে রেকর্ড করে নে রে ভাই। আমি চলে যাওয়ার পর তুই তোর বালিশের কানে লাগাইয়া কথাগুলো শুনবি। হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, হেদায়েতের মালিক কোন পীর সাহেব নয়, হেদায়েতের মালিক ইমাম মুদ্দিন সাহেব নয়। হেদায়েতের মালিক কে? ডাক দেন তো কে? হেদায়েতের মালিক হইতেছে আমার আল্লাহ। এ মুসলমান, তুই আর আমি গো মার পেটের ভিতরে যখন আইছি, নাপাক পানি দ্বারা মা বাবার মোহাব্বতের কারণে তুই আর আমি পেটের ভিতরে আইছি। যেই দিন তুই আর আমি পেটের ভিতরে আইছি, ওই দিন থেকে জনম দুঃখলি মা ভালো মতন হাঁটতে পারে না, ভালো মতন চলতে পারে না। শুধু তাই নয়,
তোরে আমারে দুনিয়াতে আনতে লাইগা মা জননী বালিশের কাতার দূরে দূরে টানছে, বিছানার চাদর দূরে দূরে টানছে, কত রক্ত গরম করছে। তুই আর আমি দুনিয়াতে আসার পর কত মা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। অনেক মা জন্মের পরে মা, অনেক বাইরে অনেক বোন জন্মের পরে মা দেখে নাই, বাবা দেখে নাই। আবার ওই মা তোরে আমার এই শীতের ভিতরে কোনোদিন বিদায় রাখে নাই। তোর আমার টাকার দরকার, যুবকরে একটা বার দিল লাগা, একটা বার দিল লাগা। তোর আমার টাকার দরকার, পয়সার দরকার। মা জননী ধার করে দিছে, সুদ খাইটা দিছে। বাবা তোরে আমারে মানুষ করতে লাইগা কোনদিন হারামকে হারাম বুল্লা দেখে নাই কোনদিন। বাবা তোরে আমার জন্যে ওই গ্রামের ভিতরে জমিতে কাজ করছে, আম বাগানে কাজ করছে, নিজে ব্যান চালাইছে। মানুষ বৃদ্ধ বাবারে কই কারণ কি তুমি যে ব্যান চালাইতেছ, কই তোরা জানোস নি আমার চিনির টাকার দরকার। এইরকম বাপ দিকের নেই রে, মা দিকের নেই রে ভাইয়া। ওই মা বাবার মুহাব্বত মন থেকে বল, কার কার অন্তরের ভিতরে মার মুহাব্বত আছে? হাতটা উঠে আল্লাহরে ডাক দেন তো, আল্লাহ। সত্যি আপনাদের অন্তরের ভিতরে মার মুহাব্বত আছে? আওয়াজ করে বলেন আছে? এ যুবক রে, বাপ যার বেঁচে আছে, মা যার বেঁচে আছে, আজ তাইকা যাইয়া মার কাছে দোয়া নিবি, বাবার কাছে দোয়া নিবি। তুই যদি বড় কিছু হইতে চাস, ওই মায়ের কাছে দোয়া লইবি। মা দোয়া করতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি নয়। মার মোহাব্বত আছে তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আছে, আছে। আমি দেখবো আল্লাহর ওলি আনোয়ার শাহ কাশ্মীরি ডাক দিয়ে বললেন, মাগো আপনার সন্তান কোরআন পড়ছি, এই কারণে আল্লাহ কবরে মাফ করে দিছে। নিয়ত করবেন একটা সন্তানকে আলেম বানাইবেন, একটা কন্যা সন্তানকে হাফেজা বানাইবেন, আলেমা বানাইবেন। কঠিন কিয়ামতের ময়দান ওই সন্তান আপনারে পার করে দিবে। বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহর অনেক 2 নাম্বার ব্যক্তির কাছে গেছি, 2 নাম্বার ব্যক্তির কাছে যাইয়া গো ডাক দিয়া বলতেছে, তোমার কবরে আযাব কারণ কি? কই দুনিয়ার জমিনে একটা সন্তান রেখে আইছি, আমি মার জন্য কোনদিন আল্লাহর কাছে হাত তুলে না। আমি মার জন্য কোনদিন নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করে না। হুজুর ওই মায়ের জন্য, ওই সন্তানের জন্য আমি কত কষ্ট করেছি, কিন্তু সন্তান আমারে বুঝলো না, সন্তান আমারে বুঝলো না। আল্লাহর ওলি আর একজনের কাছে গেছে, যে ডাক দিয়ে বলতেছিলেন, মাগো তোমার জান্নাত কেমন কইরা হইলো? কই দুনিয়াতে একটা মাত্র সন্তান রেখে আইছি, ওই সন্তান দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরাই, কিন্তু হুজুর ওই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, ওই সন্তান মসজিদ মাদ্রাসা ভালোবাসে। জোরে কন্না আল্লাহু আকবার। এ মুসলমান, ওই রকম মা জননী কারণ নাই? তোর আমার জন্য মা জননী কত ওয়াক্ত নামাজ কাজা করছে, তোর আমার জন্য বাবা কত ওয়াক্ত নামাজ কাজা করছে। জানেননি মার কবরে বাবার কবরে কি হইতেছে? আযাবে আছে না শান্তিতে আছে? ওই মা বাবার জন্য কারা কারা গো এই মসজিদের উন্নতি কল্পে একটু মহাব্বত করতে রাজি আছেন? হাত তুলে আমার আল্লাহকে দেখান, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুসলমান, আমি আপনাদের কাছে একটু বিরক্ত করব। মুসলমান বন্ধু রে,
আপনারা বলেন তো দেখি আল্লাহর কোরআন কত পারা? জোরে বলেন কত পারা? 30 পারা আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনে সূরা কতগুলো আছে?